পিঠা তৈরি মানে আমার কাছে আলাদা একটা মজা। তাই আমি বসে পড়েছি চিতই পিঠা বানানোর জন্য। প্রথমে আমি চিতই পিঠার ডো তৈরি করে নিচ্ছি এবং ডোটাকে ভালো করে মথে নিচ্ছি, যাতে পিঠাটা নরম এবং সফট হয়, খেতে অনেক ভালো লাগে। এরপর আমি ডোটাকে কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ডোয়ে পরিণত করব, যেন পিঠাটা অনেক সুন্দর হয়। এই তো আমি চুলায় গরম পানি তৈরি করে নিচ্ছি। এই গরম পানির দ্বারাই আমি ডোটাকে সুন্দর করে তৈরি করে নিব। এই ডোর উপরেই কিন্তু আপনার পিঠাটা নির্ভর করবে। এদিকে আমি পাতিলে রাখা দুধগুলোকে ছেঁকে নিচ্ছি পিঠা প্রস্তুত করার জন্য। তাই আমি দুধগুলোকে ছেঁকে নিচ্ছি, যাতে দুধে থাকা ময়লা পিঠায় কোনো ঝামেলা করতে না পারে। এরপর আমি দুধের মধ্যে কিছু পানি অ্যাড করে দিচ্ছি, বেশি না, সামান্য কিছু পানি অ্যাড করে দিব। এরপর আমি পাতিলে ছেঁকে নেওয়া দুধগুলোকে চুলায় বসিয়ে দিলাম, কিছুক্ষণ জাল করব। যতক্ষণ না পর্যন্ত আপনার দুধে বলক না আসে ততক্ষণ কিন্তু আপনার এই দুধগুলোকে জাল করে নিতে হবে। দুধগুলো বলক চলে আসলে আপনি বুঝবেন পিঠা দেওয়ার জন্য দুধগুলো কিন্তু প্রস্তুত হয়ে আছে। এদিকে আমি দুধের মধ্যে তেজপাতা, তারপরে দারুচিনি, ছোটো এলাচ এবং পরিমাণ মতো চিনি অ্যাড করে নিলাম। আপনাদের যার যার মিষ্টি যেরকম আপনারা খান সেরকম কিন্তু মিষ্টি অ্যাড করতে পারেন। এদিকে দেখেন আমার দুধের বলক চলে এসেছে। এখন দুধগুলো কিন্তু পিঠা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এদিকে আমি মাটির হাঁড়িতে তৈরি করে নেওয়া ডোগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। দেওয়া শেষ হলে আমি কিন্তু মাটির কাঁসা দিয়ে আবার এই পিঠাটাকে আমি ঢেকে দেব, কারণ মাটির কাঁসা দিয়ে পিঠাটাকে ঢেকে দিলে পিঠাটা অনেক কিন্তু ফুলে ওঠে, মানে অনেক সুন্দর হয়। এই দেখেন পিঠাটা কীরকম সুন্দর হয়ে এসেছে। এবার পিঠাটাকে আমি উঠিয়ে নিব, এই জন্য আমি ছুরির সাহায্য পিঠাটাকে আস্তে আস্তে উঠাচ্ছি, নয়তোবা পিঠাটা ভেঙে যেতে পারে। এই তো আমি পিঠাটাকে তুললাম। দেখেন পিঠাটা কত সুন্দর সফট এবং সুন্দর হয়েছে। এবার পিঠাটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। এভাবে বেশ কয়েকটা পিঠা আমি বানিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। তো যাদের যাদের এরকম শুকনো পিঠা মানে পছন্দ, তারা কিন্তু এরকম শুকনো পিঠা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে পারেন এবং বিভিন্ন ধরনের মাংস ঝোলের সাহায্যেও কিন্তু আপনারা খেতে পারেন। এই দেখেন আমার পিঠাটা কত সুন্দর সফট এবং নরম হয়েছে। আমি এভাবেই কিন্তু পিঠা তৈরি করি। আমার পিঠাগুলো অনেক সফট এবং নরম হয়, দেখতে তো অনেক ভালোই লাগছে। আর যারা যারা দুধের পিঠা পছন্দ করেন তারা তো এই দেখেন এরকম দুধের পিঠা আমি প্রস্তুত করেছি। আমাদের দুধের পিঠা কিন্তু রেডি হয়েছে খাওয়ার জন্য। দেখতে কিন্তু দুধের পিঠা কিন্তু অনেক নরম, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। যারা যারা এরকম ভিডিও পছন্দ করেন তা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।